প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা একটি বেবজার অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে 34টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। 34টি ক্যাটাগরিতে প্রায় 114টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যারা এসএসসি, জেএসসি এবং এইচএসসি পাস আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তো এখানে প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালক। এটার গ্রেড হচ্ছে ৯, পদের সংখ্যা হচ্ছে ৫টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে ন্যূনতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণীর অনার্স ডিগ্রি। তারপর আছে সহকারী পরিচালক। এটা গ্রেড হচ্ছে ৯, পদের সংখ্যা হচ্ছে ৮টি। ন্যূনতম ২য় শ্রেণীর এমবিএ অথবা অর্থনীতি, লোক প্রশাসন, ব্যবস্থাপনা বিজ্ঞানের স্নাতক সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপর আছে সহকারী পরিচালক। এটার গ্রেড হচ্ছে ৯, পদসংখ্যা হচ্ছে ২টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণীর অনার্স ডিগ্রি। তারপর আছে সহকারী প্রকৌশল। এটার গ্রেড হচ্ছে ৯, পদের সংখ্যা হচ্ছে ২টি। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তারপর আছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদের সংখ্যা হচ্ছে ২টি। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। এটার গ্রেড হচ্ছে ৯, পদের সংখ্যা হচ্ছে ১টি। ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তারপর আছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা। এটার পদসংখ্যা হচ্ছে ৪টি, গ্রেড হচ্ছে ১০। বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ হিসাবরক্ষক ক্যাশিয়ার পদে ন্যূনতম ৩ বছর অভিজ্ঞতা। তারপর আছে জুনিয়র অডিও ভিজুয়াল অফিসার। এটার গ্রেড হচ্ছে ১০, পদের সংখ্যা হচ্ছে ১টি। ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ ডিজিটাল, স্টিল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, ফটোশপ বিষয়ে গণমাধ্যম উপযোগী কোর্স সহ ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রেরণ উপযোগী রেকর্ডিং ও ভিডিও ধারণ বিষয়ে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা। তারপর আছে উপসহকারী প্রকৌশলী। পদের সংখ্যা হচ্ছে ৫টি। এটার অভিজ্ঞতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এটার পদসংখ্যা হচ্ছে ৩টি। ইঞ্জিনিয়ারিং বিদ্যুতে ডিপ্লোমা। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক। এটা ইঞ্জিনিয়ারিং, পদসংখ্যা হচ্ছে ২টি। ইঞ্জিনিয়ারিং যান্ত্রিকে ডিপ্লোমা। তারপর হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা। এটা হচ্ছে পদসংখ্যা ১টি। ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাপন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তারপর হচ্ছে লাইব্রেরিয়ান। এটার পদসংখ্যা হচ্ছে ১টি। স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর অথবা লাইব্রেরি সায়েন্সে স্নাতক সম্মান ডিগ্রি। তারপর হচ্ছে ইমাম। পদসংখ্যা হচ্ছে ১টি। কামিল পাস সহ কোনো অনুমোদিত মাদ্রাসা হতে কারিয়ানা পাস। তারপর হচ্ছে স্টোর কিপার। পদসংখ্যা হচ্ছে ২টি। ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা। তারপর আছে ক্যাশিয়ার। এটার গ্রেড হচ্ছে ১৩, পদসংখ্যা হচ্ছে ২টি। বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। তারপর হচ্ছে নিরাপত্তা পরিদর্শক। পদসংখ্যা হচ্ছে ৪টি। এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা হচ্ছে ৭টি। এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 5 ও 30 শব্দের গতি। তারপর হচ্ছে ড্রাফটসম্যান। এটার পদসংখ্যা হচ্ছে ২টি। তারপর হচ্ছে এটার ড্রাফটসম্যানশিপিংয়ে ডিপ্লোমা সহ ১ বছরের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজিতে সনদপ্রাপ্ত। তারপর হচ্ছে পাম্প অপারেটর। এটার পদসংখ্যা হচ্ছে ৫টি। এটা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মিটার রিডার। এটার পদসংখ্যা হচ্ছে ২টি। এটাও এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে আ এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত। তারপর হচ্ছে ফটোকপি মেশিন অপারেটর। এটা হচ্ছে পদসংখ্যা ২টি। এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে ৭ বছরের অভিজ্ঞতা। তারপর হচ্ছে মুয়াজ্জিন। পদসংখ্যা হচ্ছে ২টি। কারিয়ানা পাস সহ মুয়াজ্জিন হিসেবে ১ বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম দাখিল পাস। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান। পদসংখ্যা ৪টি। এসএসসি পাস। তারপর হচ্ছে গাড়ি চালক। পদসংখ্যা হচ্ছে ১৮টি। ৮ম শ্রেণী পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত। তারপর আছে রাজমিস্ত্রি। পদসংখ্যা হচ্ছে ২টি।
অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছর অভিজ্ঞতা। যারা রাজমিস্ত্রি কাজ জানেন বা যারা রাজমিস্ত্রি আছেন তারা এইখানে আ আ স সরকারি চাকরিটি নিতে পারবেন যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন। তারপর হচ্ছে কুক, এটার পদসংখ্যা হচ্ছে ২ টি। অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর হচ্ছে ডিসপাচ রাইডার, এটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে ২ টি। এসএসসি পাস সহ মোটর সাইকেল চালানো দক্ষতা। তারপর হচ্ছে পাম্পার সহকারী, এটা হচ্ছে ২, অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর হচ্ছে মালি, সার্ভিস বয়, রাজমিস্ত্রি হেল্পার, ইলেকট্রনিক হেল্পার এবং হচ্ছে নিরাপত্তা প্রহরী। তো এখানে মোট ৩৪ টি ৩৪ টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। শর্তাবলী হচ্ছে আপনার নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারের বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। তো এইখানে যারা আপনারা সকল পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২/৬/২০০৯ ও ২/৩/২০১০ তারিখে যথাক্রমে প্রজ্ঞাপন নং অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ, সিজিপিএর বিপরীতের পূর্বে ১ম, ২য়, ৩য় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে। তো এইখানে আপনারা অর্জিত জিপিএ 3 বা তদূর্ধ্ব, ১ম বিভাগ সমতুল্য এবং জিপিএ 2 থেকে ৩ এর কম ২য় বিভাগ, জিপিএ ১ থেকে ২ এর কম ৩য় বিভাগ। আ তারপরে এখানে হচ্ছে এগুলো হচ্ছে পূর্বে যারা পরীক্ষা দিয়েছেন তাদের সিজিপিএতে বর্তমান সময়ের আরকি হিসাবটা। বয়সসীমা হচ্ছে আপনার নিরাপত্তা কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা পরিদর্শক, নিরাপত্তা প্রহরী ব্যতীত সকল পদ ১৮ থেকে ৩২ বছর, নিরাপত্তা কর্মকর্তা সর্বোচ্চ ৫০ বছর, সহকারী কর্মকর্তা সর্বোচ্চ ৪৭ বছর, নিরাপত্তা পরিদর্শক সর্বোচ্চ ৪৭ বছর, নিরাপত্তা প্রহরী বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা আ ১৮ থেকে ৩২ বছর, সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। এইখানে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন কপি আ আবেদন করার জন্য অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। অনলাইনে আবেদন করার জন্য আপনার এই http://webjateletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ তারিখ হচ্ছে ১লা জুলাই ২০২৬ থেকে আ পহেলা জু আ ৩০ জুলাই ২০২৬, অর্থাৎ আপনি ১ মাসের মতো সময় পাবেন এই পদগুলোতে আবেদন করার জন্য। তো যারা এখনও আবেদন করেননি তারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। তো সহকারী আবেদন ফি হচ্ছে আ আবেদন ফি খুবই সীমিত। প্রথমত সহকারী পরিচালক বা এই পদগুলোর জন্য ৳২০০। তারপর হচ্ছে স্টোর কিপার, ক্যাশিয়ার, নিরাপত্তা পরিদর্শক এগুলোর জন্য ৳১০০ এবং কুক, ডিসপার, রাইডার, পাম্পার এগুলোর জন্য ৳৫০ এবং সর্বশেষ ক্যাটেগরিদের জন্য ৳৫০। তো এইখানে আপনারা আ খুব অল্প টাকায় আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন আ করা খুবই সহজ। আপনারা চাইলে নিজেরা করতে পারবেন অথবা ক যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন। তো আ এই হচ্ছে এই নিয়োগটির আ বিস্তারিত এবং আপনারা যারা পরীক্ষা দিবেন তারা প্রস্তুতি গ্রহণ করুন। কারণ এখানে অনেকগুলো পদ যেহেতু তো অনেকটাই বলা যায় প্রতিযোগিতা হবে। তো প্রস্তুতি সম্পন্ন করুন এবং আপনাদের জন্য শুভকামনা।